রিয়েলমি লেটেস্ট 12 সিরিজের ফোন চলে এসেছে, রিয়েলমি 12 প্রো এবং হচ্ছে 12 প্রো প্লাস। 12 প্রো প্লাস আমার হাতে অলরেডি আছে। এই ফোনের লুকস, ডিজাইন এবং কি কি ফিচার্স আছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্য প্রাইসটাও জানাবো এবং অফার প্রাইসে কত কি পেতে পারি A to Z বিশ্লেষণ করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। রিয়েলমির ফোন মানে অবশ্য দেখতে পাচ্ছি হলুদ কালারের বক্স, মাস্ট বি ওকে। বাট বক্সের গায়ে পুরো বড় করে মেনশন করা আছে 12 প্রো প্লাস রিয়েলমি 12 প্রো প্লাস, যেটাতে হচ্ছে এই ফার্স্ট রিয়েলমির কোনো স্মার্টফোনে পেরিস্কোপ প্রোটেক্ট OIS ক্যামেরা রয়েছে এবং সঙ্গে বলতে গেলে সোনির IMX 890 OIS ক্যামেরা রয়েছে এবং এই ফোনে স্ন্যাপড্রাগন 7S Gen 2 5G প্রসেসর আছে এবং তার সঙ্গে 120 হার্টজ কার্ভ ভিশন ডিসপ্লের সাথে এই ফোনের যে ভেরিয়েন্ট আমার হাতে বর্তমান 8256 এবং এটা হচ্ছে সাবমেরিন ব্লু কালার আছে। তো চলুন বক্সটা ওপেন করে দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, মেক ইট রিয়েল ওকে। ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। আমরা রিয়েলমি ফ্যামিলিতে ঢুকলাম। এই বক্সের মধ্যে কি আছে? সর্বপ্রথম সিম ইজেক্টর টুলস, যেটা দিয়ে আমরা সিম বের করে থাকি। ওয়াও, কোম্পানির বেশ কিছু প্রেমপত্র দিয়েছে অথবা কুইক গাইডলাইন্স বলতে পারি অথবা কুইক গাইড বলতে পারি এবং হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কেস দিয়েছে বা ট্রান্সপারেন্ট কভার বলে থাকি আমরা, ব্যাক কভার। আর ডাব্বার মধ্যে কিছু নেই। এবার চলে যাচ্ছি ফোনের দিকে। এটা হচ্ছে ফোন। ওয়াও, অবশ্য খুলে দেখব। এবং সঙ্গে দিয়েছে 67 ওয়াটের সুপার ভোগ চার্জার দিয়েছে এবং সঙ্গে দিয়েছে টাইপ A to C কেবল। আর কিছু নেই, সবকিছু সাইডে রাখলাম। এবার চলে আসছি ফোনের দিকে। এই হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাস 5G ফোনের লুকস। অসাধারণ লেভেলের লুকস করেছে। এই যে ক্যামেরা মডিউল বা ক্যামেরা ডিজাইন যদি বলা যায়, রোলেক্স কোম্পানির যে ঘড়ি মেকিং করেন ডিজাইনটার, ওনার সাথে কোলাবোরেশন করে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে রোলেক্স কোম্পানির ওয়াচ ব্যবহার না করতে পারলেও বাট রোলেক্সের যে ডিজাইন মেকার, ওনার হাত দিয়ে বানানো কিন্তু ডিজাইনের সাথে স্মার্টফোন ব্যবহার করতে পারি আরামসে। বাট অসাধারণ লেভেলের লেটেস্ট পুরো বলতে গেলে ক্যামেরা মডিউল রয়েছে এটা এই রিয়েলমি ফোনের মধ্যে। এবং যদি বলা যায় এটার যে লেদার আছে, এটা ভিগান লেদার আছে। এটা অ্যাকচুয়ালি আমরা এর আগের সিরিজে রিয়েলমি 11 সিরিজে কিন্তু এই লেদারটা দেখতে পেয়েছিলাম, বাট এটাতেও সেম লেদার আছে। এবার চলে আসছি ফোনের ওয়েট। এটা হচ্ছে 196 গ্রামের ফোন, জাস্ট 200 গ্রামের মধ্যে এটা ইজি। এবার চলে আসছি ফোনের বেশ কিছু ডিজাইন, যেমন বলতে গেলে ডুয়েল স্পিকার আছে, ডুয়েল স্পিকার এবং হচ্ছে 3.5mm অডিও জ্যাক তো নেই প্রথমত এই ডিভাইসে, এবং বলতে গেলে টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং হচ্ছে সিম ট্রে, যেটা বলতে গেলে দুখানা সিম এই ফোনে ইউজ করতে পারবো, সিম 1 এবং সিম 2 অনলি ফর ন্যানো। তার ওপরে ঠিক চলে এসছে এখানে হচ্ছে সেকেন্ডারি মাইক্রোফোন অথবা নয়েজ ক্যান্সেলেশনও বলতে পারি, আর এটা তো অলরেডি ডুয়েল স্পিকার বলেই দিয়েছে। এটা হচ্ছে এই ফোনের ডিজাইন। তো অলরেডি বলা হয়ে গেছে তিনখানা কালার অ্যাভেলেবেল, বাট এটা হচ্ছে সাবমেরিন ব্লু। এবার হচ্ছে ফোনটা অন করে নেব। অলরেডি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছি রিয়েলমি। এবার চলে আসছি এই ফোনের ডিসপ্লে ফিচার্সের কথায়। 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল আছে, তার সাথে 120 রিফ্রেশ রেটের টাচিং কোয়ালিটি এবং সঙ্গে বলতে গেলে 950 পিক ব্রাইটনেস। মতলব বলতে গেলে অনেকটা বলতে গেলে ব্রাইটনেস আছে, যেমন বলতে গেলে এটা রাতের বলতে গেলে চলছে ব্রাইটনেস, বাট দিনের বেলা এটা দেখতে পাচ্ছি বর্তমানে এটা হচ্ছে দিনেও বলতে গেলে রোদে বলতে গেলে সেই লেভেলে একটা ব্রাইটনেস আমরা ফিল করতে পারছি এটা।
এবার চলে আসছি এই ফোনের সাউন্ড কোয়ালিটি বলতে গেলে বর্তমান যে ইনস্টাগ্রামের ধামাকা লেভেলের ট্রেন্ডিং সং শুনে নেব। आपसे तो हर कोई प्यार करता है, उनके बाद आप सबसे ज्यादा इम्पोर्टेंस किसको देते हो? তো সাউন্ড কোয়ালিটিও ভালো, কারণ ডুয়েল স্পিকার যেহেতু আছে, কোয়ালিটি বলতে গেলে সাউন্ডের বেস্ট অফ দ্য বেস্ট বলতে গেলে আমার জায়গা থেকে বেস্ট মনে হচ্ছে। বাকি আপনাদের মতামত অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবো, ঠিক আছে। চলে আসছি সেটিংয়ের মধ্যে ডাইরেক্ট এসে অ্যাবাউট অপশানে দেখতে পাচ্ছি, যেটা বলতে গেলে অ্যাকচুয়ালি রিয়েলমি UI 5.0 ভার্সন আছে অফিসিয়ালি, ওকে। এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 সাথে ডিভাইসটা ইউজ করতে পারবো, যেটা বলতে গেলে লেটেস্ট লেভেলের সব লেটেস্ট, ওকে। লেটেস্ট ডিভাইস লেটেস্ট, আর আমরাও ইউজ করবো সেই লেভেলে লাগবে একটা, ওকে। এবার চলে আসছি এই ফোনের চিপসেটের কথায়। স্ন্যাপড্রাগন 7S Gen 2 5G চিপসেট দিয়েছে, খুব ভালো একটা চিপসেট এই ফোনের মধ্যে আছে। এবং এই ফোনটা বলতে গেলে আমরা তিনখানা ভেরিয়েন্টে পেয়ে যাবো, যেমন বলতে গেলে 8/128, 8/256 এবং হচ্ছে 12/256। আর হ্যাঁ, আমরা যদি কেউ চাই যে আমরা র্যাম এক্সটার্নাল অ্যাড করব, তাহলে আমরা ইজিলি ভাবে করতে পারি। তার জন্য চলে যেতে হবে সেটিং থেকে অ্যাবাউট থেকে বলতে গেলে র্যাম অপশন দেখাচ্ছে। র্যাম যেখানে অপশন দেখাচ্ছে, আমার ফোনে যেমন দেখাচ্ছে 8GB, সেখান থেকে আমরা 4GB, 6GB, 8GB এক্সটার্নাল অ্যাড করতে পারি। আমার যদি ডিভাইস 8GB যেহেতু দেখাচ্ছে, তার সাথে 8GB অ্যাড করলে আমার 16GB র্যাম হয়ে যাচ্ছে ডিভাইসে, ওয়াও। এবার চলে আসছি এই ফোনের ক্যামেরা ফিচার্সের কথায়। ম্যান ক্যামেরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল IMX890 OIS ক্যামেরা, এবং তার সাথে পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। তার সাথে 64 মেগাপিক্সেল বলতে গেলে পেরিস্কোপ লেন্স পাচ্ছি, যেটা বলতে 120x জুমের সাথে। তো এর কিছু পিকচার এবং ফটো কোয়ালিটি, তার সাথে ভিডিও কিছু গ্রাফিক্স তুলে ধরছি। তো বন্ধুরা, কি হালচাল, সবাই ভালো আছি তো? এবার চলে এসেছি সব থেকে দূরে, কারণ কাছে ছিলাম, এবারে হচ্ছে ঠিক গাছের কাছে চলে এসেছি, অনেকটা দূরে। কেমন আসছে বন্ধুরা? এটা ছিল ক্যামেরা টেস্ট। তার সাথে এই ফোনে পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা IMX615 সোনির সেন্সরের সাথে। বেশ কিছু ফ্রন্ট ক্যামেরার ক্লিপিংস দেখিয়ে দিই, যেটা হচ্ছে ফটো এবং হচ্ছে ভিডিও। 32 মেগাপিক্সেল সোনির IMX615 সেন্সর লাগানো আছে, তার ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। যে নয়েজ বা সাউন্ড সিস্টেম ভিডিও যা পাচ্ছি সব এর মাধ্যম দিয়ে। তো এই ছিল মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার বেশ কিছু ভিডিও এবং ফটো ক্লিপস। এবার চলে আসছি এই ফোনে ব্যাটারি পারফরমেন্সের কথায়। 5000 mAh এর ব্যাটারি পারফরমেন্স পাচ্ছি, তার সাথে 67 ওয়াটের সুপার ভক চার্জার পাচ্ছি। টাইপ সি চার্জিং পোর্ট তো অবশ্য ডিভাইসে আছে। একটা স্মার্টফোনে যত রকমের সেন্সর দেওয়া থাকে, এই ফোনের মধ্যে সব কিছু আছে। তার সাথে এই ফোনটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার জন্য একটু টেস্ট করে নিই কত তাড়াতাড়ি কাজ করছে। ওকে, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করছে। তার সাথে অপটিমাইজেশন এবং বলতে টাচিং সব কিছুই ঠিক আছে, ওকে। কোনো হ্যাগ লেগ কিছু দেখতে পাচ্ছি না বর্তমান, বাট ভবিষ্যতে কি হবে তা জানি না, বাট আশা করি হবে না। যে পারফরমেন্স দেওয়া আছে এবং চিপসেট যেটা আছে সেই লেভেলে চলবে, এইটুকু আমার জায়গা থেকে বিশ্বাস। এবার চলে আসছি এই ফোনের প্রাইসের কথা। 8/128 প্রাইস হচ্ছে জাস্ট 29,999 টাকা, এবং হচ্ছে 8/256 ভেরিয়েন্টের দাম হচ্ছে জাস্ট 31,999 টাকা, মতলব 32,000 টাকায়। এবং এটা আপার ভেরিয়েন্ট আছে 12/256 GB, সেটা 33,999 টাকা পড়ছে, ঠিক আছে। একটা কথা বলবো, এটা ফ্লিপকার্টেও আমরা পেয়ে যাবো, রিয়েলমি স্টোরে পেয়ে যাবো, বাট বিভিন্ন অফার টফার সিস্টেম থাকে। যেমন বলতে গেলে ফ্লিপকার্টে বেশ কিছু অফার চলছে, কিন্তু রিয়েলমি স্টোর থেকে আমি এনেছি। বাট রিয়েলমি স্টোর থেকে যদি কথা বলি, যেটা বলতে গেলে 2000 টাকা একটা কুপন পাবো, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হবে, এবং তার সাথে বেশ কিছু HDFC অথবা SBI কার্ডের অফার থাকে, সেখান থেকে আমরা 2000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবো। বাট যদি আমরা 8GB 256GB কিনি, তার সাথে বলতে গেলে আমরা ওয়্যারলেস 3 যেটা ব্লুটুথ ইয়ারফোন আছে ফ্রি অফ কস্টে পেয়ে যাবো। এবং 12GB 256GB যদি ভেরিয়েন্ট কিনি, তাহলে যেটা রিয়েলমি ইয়ার 5 বলে ব্লুটুথ ইয়ার ডফস যেটা আছে, সেটা আমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবো ফোনের সাথে। তার জন্য এক্সট্রা কোনো টাকা বা এমন পে করতে হবে না। এটা অনলি ফর রিয়েলমি স্টোরে অ্যাভেলেবেল, বাট কতদিন অ্যাভেলেবেল থাকবে জানা নেই, ওকে। তো আমি এনেছি তাই বললাম। তো মোটামুটি এই ছিল রিয়েলমি 12 Pro Plus 5G এই ফোনের প্রাইস, লুকস, ডিটেলস
ক্যামেরা সবকিছু নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করি, কমেন্ট করি, বন্ধুদের সাথে শেয়ার করে দিই। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।